অবৈধ দখলদারি কোনোভাবেই বরদাস্ত করব না। প্রয়োজনে চেয়ার ছেড়ে দেব। প্রথম দিন চেয়ারে বসেই এই ঘোষণা এডিডিএ এর নতুন চেয়ারম্যান কবি দত্তের। বুধবার দুর্গাপুরের এডিডিএ ভবনে আসেন কবি দত্ত। চেয়ারম্যানের দপ্তরে চেয়ারে বসেন তিনি। নবনিযুক্ত চেয়ারম্যানকে শুভেচ্ছা জানাতে হাজির হন সাংসদ কীর্তি আজাদ, মন্ত্রী প্রদীপ মজুমদার, ভাইস চেয়ারম্যান উজ্জ্বল মুখার্জি, মহকুমার শাসক ডক্টর সৌরভ চ্যাটার্জি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রথমবার চেয়ারে বসেই কবি দত্ত বললেন, অবৈধ দখলদারি বরদাস্ত করব না। তবে এখনও কাজের প্রায়োরিটি তালিকা তৈরি করা হয়নি। একটু সময় দিতে হবে, কাজ করব। ব্যুরো রিপোর্ট, খবর দিনভর। সৌরভ চ্যাটার্জি কিন্তু শুধু এসডি অফ দুর্গাপুর না, সৌরভ চ্যাটার্জি কিন্তু মোর দ্যান দুর্গাপুরিয়ান, আমাদের থেকে বেশি আজকের দিনে। ওইটাও ঠিক না। আমি শুনেছি, আমি শুনেছি উনি লিখেছেন এবং খুব ইয়ে করে। আমার লেখাটাই শুধু না, ওনার গানটাও। From and this is his idea about 14 points he has suggested. চিন্তা করব, প্রায়োরিটি সেক্টর ঠিক করতে হবে, কোনটা আগে করব, কোনটা একটু পরে করব, বাট আমি করব। একটু সময় দিতে হবে, একটু পেশেন্স রাখতে হবে, বোথ এন্ড আমি সাকসেসফুলি করার চেষ্টা করব। উচ্ছেদ নিয়ে বারংবার আপনাদের আগের যে ভোটে বারংবার এরকম বিতর্কের মুখে পড়তে হয়েছে। ইভেন কি সিটি সেন্টারের বুকে উচ্ছেদ, সেটা নিয়েও বিতর্ক হয়েছে। আপনার পাশে বসে আছে বর্তমান তৃণমূল নেতা, তৎকালীন সিপিএম নেতা, উনিও বারবার আন্দোলনের ডাক দিয়েছিলেন। এর মতো অবস্থায় ওনাকে পাশে বসিয়ে কী বলবেন? দেখুন, এগুলো কি জানো তো, পরিস্থিতি বিচারে সব কিছু হয়। তো একটা কথা হচ্ছে জানো তো, যদি শহর বড় হচ্ছে, আজকে দুর্গাপুর অন্যান্য শহর যদি আমাদের থেকে এগিয়ে যায়, সেটা নিশ্চয়ই আমাদের শহরবাসীর কাছে কাম্য নয়। এবার তার জন্য যদি কখনো স্যাক্রিফাইস করতে হয় কাউকে, সেটা দেখলে করতে। দেখুন, আমি পরিষ্কার কথা বলছি, উচ্ছেদ নিয়ে আমি ডেফিনেটলি অমানবিকভাবে ডেফিনেটলি নয়, কিন্তু বেআইনি দখলদারি আমি মানব না। তাতে যদি আমাকে চেয়ার এক মুহূর্তে ছেড়ে দিতে হয়, আমি ছেড়ে দেবো। বাট আমি এগুলো যেটা ভদ্রতা, যেটা মানবিকতা নিয়ে করা উচিত আমি করব। আমি দাদার পারমিশন নিয়ে, যদি আমি ভুল বলি দাদা আমাকে ক্ষমা করবেন, কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি। বা এই যে